স্টেশনটাও এইদিকে, তোমরা এখান থেকে নেমে খুব সহজে ওই সামনে দূরে দেখা যাচ্ছে স্টেশনটা, ব্রিজের শুরুর আগেটাতেই স্টেশনটা আছে, তো ওখান থেকে হেঁটে চলে আসতে পারবে। এই জায়গাটা থেকে ঠিক তোমাদেরকে দেখালে তোমরা নদীটা একদম মিডিলে পাবে, নদীর মিডিল থেকে দাঁড়িয়ে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি ভিউটা। গুড মর্নিং এভরিওয়ান। আর আমি দাঁড়িয়ে আছি এখন, এই যে পিছনে দেখছো এটা একটা নদী, আর এটা হচ্ছে দামোদর নদী। আর আমি এই দামোদর নদীতে একটা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, এবং সেটা হচ্ছে জামালপুরের যে রেলওয়ে ব্রিজ। তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এটা হচ্ছে ওই রেলওয়ে ব্রিজ, আমরা ঠিক মাঝখানে আছি। তো এখান থেকে এই নদীটা তোমাদেরকে ভালো করে দেখাই। এখন শীতকাল তো, তাই জল একদমই নেই, খুব শুকিয়ে গেছে, পাতলা লেয়ারে জলটা আছে। আর সামনে ওই দূরে তোমাদেরকে যদি দেখাই, এই দূরে দেখো কিছু নৌকা দেখতে পাচ্ছ, এগুলো নদী থেকে বালি তুলছে। আর তো ঠিক মাঝখানে আছি, আর আমার ইচ্ছা ছিল যে আজকের এই একটা ভ্লগ তোমাদেরকে আমি ঠিক ব্রিজের মাঝখান থেকে দাঁড়িয়ে আমি শ্যুট করা শুরু করব, এবং তোমাদেরকে নদীটা এবং এই ব্রিজটা মাঝখান থেকে দেখাবো। তো এই লোকেশান হচ্ছে জামালপুরের সারাংপুর এবং দাঁতপুর সংলগ্ন এলাকায় দাঁতপুর স্টেশন আছে, যেটা হচ্ছে মশাগ্রাম থেকে বাঁকুড়ার দিকে রেল লাইন যাচ্ছে, সেই রেল লাইনের ব্রিজ এটা। দাঁতপুর স্টেশন পার করেই দামোদর নদীর ওপরে ব্রিজটা। তো তোমরা চাইলে মশাগ্রাম হয়ে ট্রেনেও আসতে পারো, এবং তোমরা বাইকেও আসতে পারো, বাই রোড সারাংপুর জামালপুরের মশাগ্রাম হয়ে ওই মশাগ্রাম জামালপুর রোডটা দিয়ে সারাংপুর থেকে ডান দিকে এসে সারাংপুর গ্রামটা পার হয়েই বাঁধের ওপর থেকে ব্রিজটা শুরু হবে। সারাংপুর এবং দাঁতপুরের মাঝামাঝি জায়গায় ব্রিজটা শুরু হয়েছে। তো এবং এপারে গেছে, এদিকটা হচ্ছে দক্ষিণ প্রান্ত এবং এই দিকটা হচ্ছে উত্তর প্রান্ত। এর ঠিক এই ডান দিকে সারাংপুর এবং এই দিকে দাঁতপুর। তো লোকেশানটা আশা করছি মোটামুটি বোঝাতে পেরেছি তোমাদেরকে, তো তোমাদের আসার কোনো রকম অসুবিধা হবে না। আর দাঁতপুর স্টেশনটাও এইদিকে, তোমরা এখান থেকে নেমে খুব সহজে ওই সামনে দূরে দেখা যাচ্ছে স্টেশনটা, ব্রিজের শুরুর আগেটাতেই স্টেশনটা আছে, তো ওখান থেকে হেঁটে চলে আসতে পারবে। এখানটা থেকে উঠে যদি ডান দিকে যাই, এই জায়গাটা থেকে ঠিক তোমাদেরকে দেখালে তোমরা নদীটা একদম মিডিলে পাবে, নদীর মিডিল থেকে দাঁড়িয়ে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি ভিউটা। এদিক থেকে এদিকে সিনারিটা একটু বেশি ভালো লাগছে ভিউটা। আর সামনে ওখানে আগেই বললাম যে নৌকাতে বালি তুলছে, এবং এখানেও এক জায়গায় আছে নৌকায় বালি তুলছে। তো ওদিকে লরি আছে, অনেক নৌকা আছে, ওখানে বালি লোড হচ্ছে লরিতে, ওখানে এই রাস্তা বরাবর চলে যাচ্ছে। আর এদিকে সানলাইট আছে, তো এদিকে ভিউটা খুব একটা ভালো করে তোমরা এখন দেখতে পাবে না, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। এখানে ছোট্ট পাড়া একটা দুটো দ্বীপের মতো হয়ে আছে, আর এদিকে জলটা বেশ ছড়িয়ে আছে, মাঝে উঁচু জায়গা নেই, তো এদিকে জলটা ভালো লাগছে। আর ওইখানেতে ধারে কিছু ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, দেখি ওখানে যাই গিয়ে। এর আগের বার যখন আমি এখানে এসেছিলাম তখন বেশ ওখানে নৌকাগুলোতে গিয়ে কিছু শর্ট শ্যুট করেছিলাম। তো দেখা যাক, চলো দেখি ওইদিকে যাই তারপর কি। আর এদিক থেকে ভিউটা কেমন লাগছে, এদিকের ভিউটা ভালো লাগছে না এদিকের ভিউটা ভালো লাগছে, তোমরা একটু আমাকে কমেন্টে বলবে। সো একদম দক্ষিণ প্রান্তে চলে এসেছি, আর এই যে নৌকাগুলো ঠিক আমাদের নিচে আছে, তো ওইখানে নিচেই যাব, দেখি কোনটা দিয়ে যাওয়া যায়। আগের বারে গিয়েছিলাম এখান থেকে এই বাঁ দিক দিয়ে নিচে এসেছিলাম, এই যে রাস্তা কিছুটা দেখা যাচ্ছে, ওটা দিয়েই সম্ভবত যাওয়া হবে। তো চলো যাওয়া যাক। নৌকা চাপা এক্সাইটমেন্ট। এখান থেকে এদিকে জায়গাটা খুব সুন্দর লাগছে, আর এই জায়গাগুলো সব পাথর দেওয়া আছে, বড় বড় পাথর দেওয়া আছে, দেখো কত সুন্দর সাজানো আছে। এখানেও ফটোশ্যুট করলে খারাপ লাগবে না, ভালো লাগবে। সূর্যটা একদম চোখে পড়ছে, আর আমি সানগ্লাসটা বাড়িতে রেখে চলে এসেছি। সামনে ঠিক ব্রিজটা দেখো
কত সুন্দর লাগছে এই জায়গা থেকে, একবার ভিউটা দেখো আর তোমরা কমেন্টে জানাও। ছোট ব্লগ করতে গিয়ে বেশ ভালোই বড় হয়ে যাচ্ছে ব্লগ। কুল গাছে কুল পেকে ভর্তি হয়ে গেছে বস, দেখো একবার। শুধু যে এই জায়গাগুলোতে পাথর বিছানো আছে তা না, পাথরগুলো যাতে ধসে না চলে যায় নদীতে, যখন বর্ষাকালে বৃষ্টি জল এতটা উপচে চলে আসে, এদিক কাছাকাছি চলে আসে, অনেক সময় উঠেও যায় এদিকে, তো সেই সময় যাতে পাথর ধসে না যায় তার জন্য দেখছো মোটা মোটা তার দিয়ে খাঁচা করে এগুলোকে বেঁধে রাখা আছে। খুব সাবধানে হাঁটতে হবে, নাহলে পায়ে একবার ঢুকে গেলে ব্যাস। তো শুশুনিয়া পাহাড় চলে এসেছি মনে হচ্ছে। একটা পিলার দেখো ব্রিজটার, ঠিক ব্রিজের নিচে থেকে, আর এইদিকে নদীর ভিউ, আর এইদিকে নদীর ভিউ, আর ঠিক সামনেতেই 1 2 3 4 টোটাল 4টে নৌকা রাখা আছে, এগুলো নিয়ে মাছ ধরে, ফিশিং করে এরা। চলো দেখি একটাতে একটু বসে ছবি টবি তোলা যায় কিনা। পিছনে দামোদর নদী, কে বর্ধমান সাইড, এদিকে হুগলির দিকে। এখান থেকে ঠিক ডান দিকে ক্রস করে, এখান থেকে ঠিক ডান দিকে ক্রস করে চলে যাচ্ছে, সামান্য এখানটা টার্ন হওয়ার পরে কিছুটা গিয়ে ওখানেতে জামালপুরের যে মেন ব্রিজ আছে সেটা। আর এটা তো ফেমাস রেলওয়ে ব্রিজ, যেখানে দিনে কত না মানুষ আসে, বিশেষ করে যখন বর্ষাকালে পানি ভরে যায় না, তখন আরও বেশি মানুষ এখানে দেখতে আসে, বিকালের দিকটা বেশি ভিড় হয়। সো এখানে নৌকা চাপলাম, কিছু ফটোশ্যুট অল্প কিছু করলাম, তো খুব বেশি ফটোশ্যুট করিনি, একটা তো থাম্বনেলের জন্য নিয়ে নিয়েছি। তো ছোটো পাড়া একটা ব্লগ তোমাদেরকে দেখালাম, এই ব্রিজটার সম্বন্ধে দেখালাম। ব্রিজটার এপারে এসে নৌকাতে একটু চেপে, এখানে নৌকাগুলো আছে তোমরা চাপতে পারবে, এখানে চাপার জন্য কোনো লোক কাউকে দেখতে পাবে না, তো এসে তোমরা ফটোশ্যুট করতে পারো, কেউ কিছু বলবে না। তো ভিডিওটা আর সেরকম কিছু দেখানোর নেই বলতে, যদি বড় করি তো ওইদিকে গেলে, ওই সাইডে গেলেও দেখানোর আছে, অনেক ভিউ আছে, এটা দিয়ে রাস্তা দিয়ে গেলেও জায়গা আছে, কিন্তু আর লম্বা করব না, এখানে শেষ করছি। তো বিয়ে বাড়িতে এসেছি, আমাদেরকে রেডি হতে হবে বরযাত্রী যাওয়ার জন্য। তো চলো শেষ করছি এখানে, বাই বাই, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, বাই।